DJ Bapi presentation. कितना निसरे मरे मरे सनी सरे सनी सनी बमा बनी बमा बमा रे बमा रे निसा निसरे मरे बमा रे बमा निसा एता एक तरत बेधे दिले दोतारा निशो एक देहरम कृष्ण सुमधुर एक देहरम कृष्ण सुमधुर एक तना सरजू नदी देने में सरजू नदी 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 सरजू नदी देने में देह शीतल है वृंदावनेर कुंज छुए प्रेम जमुना बहे शांति बाड़ी दूतीर बुके शांति बाड़ी दूतीर बुके क्लांति करे दो एक देहरम कृष्ण एक तारा শিবে এক কোটি ঘুচরে বিভে ছড়ুন কথা সৃষ্টি করে গেলে পঞ্চরে অবতার গরিষ্ঠায়
তোমারে প্রণাম। একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহে রাম। একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহে রাম। শান্তি বাড়ি দুতির বুকে, শান্তি বাড়ি দুতির বুকে ক্লান্তি করে দো। একই দেহে রাম আর কৃষ্ণ, এক তারাতে বেঁধে দিলে মে, এক তারাতে বেঁধে দিলে তো একই দেহে রাম আর কৃষ্ণ, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জনিতাই রাধে রাধে। হরে কৃষ্ণ জনিতাই রাধেশ্যাম। হরে কৃষ্ণ জনিতাই রাধে। জনিতাই জয় রাধে। হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম। आजन लम्बित भुज कनकाय अवतार कीर्तनंग पितर कमलाय तक्षो। नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु। নিত্যানন্দ জগৎ গুরু গুরু কল্পতরু। नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु। নিত্যানন্দ জগৎ গুরু ভক্ত বঞ্চা কল্পতরু। प्रभु सीतानाथ पंडित शिवास শীতনাথ পণ্ডিত শ্রীবাস। गौर अमर गदाधरेर प्राण नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु। আহ নিত্যানন্দ জগৎ গুরু ভক্ত বঞ্চা কল্পতরু। अजन लम्बित भुज कनकाय अवतार संकीर्तनंग पितर कमलय तक्षो। नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु। আহ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। नमो ब्रह्मण्य देवाय ओ ब्रह्मण्य हिताय च হৃদয় जगधीत श्रीकृष्णाय কৃষ্ণায় गोविन्दाय नमो नमो। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। আহ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। हे कृष्ण करुणा सिंधु दीनहि बंधु जगदपते गोपिका कंत राधा कंत नमोस्तुते। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। হা নিত্যানন্দ হে মা হে মা। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্চা কল্পতরু। আনন্দ জগৎ
গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। জনিতায় রাধে শ্যাম হরে কৃষ্ণ। জনিতায় রাধে। একটু উলুধ্বনি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরিব। হরি হরি বল। আজ মধ্যাহ্ন রজনী ও রে ও হে উলুধ্বনি। হরিবল হরিবল রাধে। ও মধ্যাহ্ন রজনী তাই প্রভু আমার কিনা ভাবে ভাবে এ এ কিনা ভাবে ও ও দ ও লোরে আহা মরি মরি হা আই রে হে প্রভু আমার কিনা ভাবে উদয় হলো রে সচির দুলাল গৌর হরি ও ও ও রে রে আহা মোরে মরি আরে উলুধ্বনি ও কি আহা মরি রে সুরধ্বনি গীতিয়ে আরে আহা সুরধনি তীরে মরিয়া রে ও কি আহা মরি রে সুরধ্বনি গীতিয়ে আরে আহা সুরধনি তীরে মরিয়া রে ও কি আহা মরি রে সুরধ্বনি গীতিয়ে আরে উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর হরিবল হরিবল রাধে আরে সুরধ্বনির তটে যত অমৃত দেবে ভক্ত থাকবে না। অন্ধকার ছিল, অন্ধকার থাকবে। কথাটা ফেটে যাচ্ছে। অন্ধকারটা কি? হরিবাসর। যেই হরিনাম করুক না, টেড়া করুক, কানা করুক, বোবা করুক, হরিনাম শুনতে হবে, শুনবই, চিরস্থায়ী থাকবই। যারা রুচি সূচি জ্ঞান করে, এই নাম ভালো, ও নাম ভালো নয়। ভগবান বলছে আমার তোরে তোর খুঁজতে হবে। যারা সমমিলিতভাবে কীর্তনটাকে শ্রবণ করেন, ভগবান ভক্তের কাছে আসে, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না। তাই তো? তাহলে আপনাদের মতো ভক্তের চরণে প্রণাম দিয়ে আমাকে যিনি কীর্তন শিখিয়েছেন আপনাদের খুবই পরিচিত। যতদিন বাঁচব আশ্রয় করে চলতে হবে। প্রথম গুরু ছিলেন হাওড়া জেলা নিবাসী ঈশ্বর মেঘনাথ চন্দ্র পণ্ডিত মহারাজ। আজ তিনি বর্তমানে নেই। আমারও দেখতে দেখতে 40-42 হলো। জীবনটা যায় যায় ভাব, তবু গুরু ধরলাম। কেন? 1 লক্ষ গ্রন্থ বৃন্দাবনে সমাধি দিয়েছিলেন বৈষ্ণবরা। আমাদের যে কত পুরাণ, কত গ্রন্থ, কত ভাগবত, তার কোনো ঠিক নেই।
যে মুনি যেমন ভাবে পেরেছে কলম দিয়ে গেছে, যে যেমন শিখেছে তার তেমন কাজ হচ্ছে। কিন্তু কীর্তন কাকে বলবো? যার মধ্যে পদ নেই, পদাবলী নেই, তাল নেই, ছন্দ নেই, তাহাকে কীর্তন বলা হবে না। কীর্তন বস্তুটা কি সুন্দর, ক্রি ধাতু উষ্ণ প্রত্যয় যোগ, তাকে বলা হয় কৃষ্ণ। তাহলে হরিনাম শুনতে হবে। গুরুর চরণ প্রণাম দিলাম, সুশীল নস্কর মহারাজ, এনার চরণে শেষাগত হয়ে আজ আপনাদের কাছে একটু আদেশ নেব। তত্ত্ব করা যাবে? সবাই মিলে যদি বলেন তাহলে হবে। বেশ, তুলুন। বেশ বেশ বেশ। তবে তত্ত্ব কথা শুনতে গেলে তত্ত্বদর্শিক ভক্ত না হলে তত্ত্বের কথা বলা যায় না। একটা লীলা, যে কোনো লীলা, আপনি যদি বলেন পবনদা ওই বৃন্দাবনের ওই লীলাটা ধর, তার লীলাটা শেষ করতে কতদিন সময় লাগে? 13 দিন। আমাদের মতো চিটিংবাজ কীর্তনিয়ারা 3.5 ঘন্টায় চিকে দিয়ে চলে যাচ্ছে। তাহলে 13 দিনের মাল যদি 3.5 ঘন্টায় ডুবে গেল, সে জিনিস শোনা পাপ, শোনানো পাপ। তাহলে তত্ত্ব কি? আপনিও যা জানেন আমি তা জানি না, আমি যা জানি আপনি তাহা জানেন না, সে যত বড় মুনি হোক। তাই যে ভগবান ভগবান করে চিৎকার করি, ভগবান আছে? ভক্ত মাথা নেড়ে বলো, আছে? বেশ। বিশ্বাস যার নেই তার ভগবান গুরু কেউ নেই। যার মনেতে বিশ্বাস আছে যে ভগবান আছে, সে যেখানে পড়ে কাঁদুক না কেন, গৌর বলে নয়নের জলে একেবারে কাঁদই হে। ভগবান হেঁটে হেঁটে ভক্তের ঘরে আসবে, এসে কলিজীবের পায়ে ধরে বলবে নামে ভজ, নামে চিন্ত, নামে করো সার। নাম ভজ নাম চিন্ত, নামে করো সার। এবারে নামে ভজ নাম চিন্ত, নামে করো সার। নাম ভজ নাম চিন্ত, নাম ভজ নাম চিন্ত, নাম করো সার। নামের সহিত আছে করুণায় পার, নামের সহিতে আছে করুণায় পার। নামে ভজ নাম চিন্ত, নামে করো অভিরাম। নাম ভজ নাম চিন্ত, নামে করো অভিরাম। এবারে নামে ভজ নাম চিন্ত, নামে করো অভিরাম। নাম ভজ নাম চিন্ত, ও কালীর জি, ও কালীর জি গো, হে নদীয়ার প্রাণধন, সে সচির দুলারে মহাপ্রভু এলো সচি দুধরে। নামে ভজ নাম চিন্ত, নামে করো সার। নামে ভজ নাম চিন্ত, নামে করো সার। ওই না নামেরও সহিতে আছে করুণায় পার। আর নামের সহিতে আছে করুণায় পার। এবারে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বলে নদীর ভাটা পড়েছে। হরি হরি বলিছে, আর নদীর ভাটা পড়েছে। হরি হরি বলিছে, বলে কে যাবি আই রে। যাবি কি যাবি আয় রে। আইবানি তাই গৌর হরি বলে, হরি বল হরি বল হে। ভাটা পড়েছে, কে যাবি নামের ভাটা পড়েছে, নামের ভাটা পড়েছে, নামের ভাটা পড়েছে। এবছর রাখালতলা গ্রামে যে কটা এসেছে সব কটা টায়ার কালা। সেও এলো এক টায়ার, আমিও টায়ার। চকচকে ভাব কীর্তন পেলেন না এবছর, তবে শুনলে কাজ হবে। কয়লা পড়ে থাকে শালা জলে অনেক, চকচকে কাঠ দিলেই মুড়ে শেষ। তাহলে ভগবান গড়েছে আমার, আমি যত মাল ঘষি না কেন উঠবে না। যে ডাইস দিয়ে করেছে, ওরে সাদের কারিগর, কে বানাইলো তোর মানব ঘর? যাত্রার দিয়ে ঘর বাঁধিনি। তাহলে ভগবান পৃথিবীতে আছে, ভক্তকে নিষেধ করছেন না, ভক্তকে বলছেন সাথে পাঁচে মিলিয়া সংসারে বসিয়া হরিনাম করো সবে, করতালি দিয়া। একটু করতাল দেওয়া যাবে মা? যাবে কি? সবাই মিলে দুটো হাত তুলে
সাথে পাঁচে মিলিয়া সংসারে বসিয়া হরিনাম করো সবে করতালি দিয়া। তাহলে এখানে করতাল পড়বে তালে, সবাই মিলে বলবেন আজ ভজ মন রাধে গোবিন্দ গোপাল। এই উলুধ্বনি যেমন রাধে গোবিন্দ গোপাল, হে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি, গোবর্ধন ধারী হে গোবর্ধন, হে গোবর্ধন। উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরিবল। বাবা বাবা বাবা, গোবর্ধন এবারে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, আমারে বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। ভগবান ভগবান করে চিৎকার করে মাথা ঢুকে মরে যাবে, যত হাজার হাজার টাকার মাল কীর্তনিয়া নিয়ে আসো না কেন, কাজ হবে না। ভগবান এ পৃথিবীতে লাভবে না, গ্যারান্টি দিয়েছে। বলে দেখ, আমি যদি যাই দুষ্কৃতি বিনাশ করব। ভগবান বলছে আমি যদি যাই দুষ্কৃতি বিনাশ করব। দুষ্কৃতি কারা? 100 ভক্তের ভেতর যারা হরিবাসরীকে শ্রদ্ধা করে না, যারা মানুষকে শ্রদ্ধা করে না, তারা হলো কালপিট। তারা মাচায় বসে বসে ভাবে এরা শালা এত টাকা তুললো গেল কই, দুটো কালো মাল এনেছে শেষ। নিশ্চিত খেলো শ্যামলবাবু, এত যদি ভাবলে তার সঙ্গে যোগ দিয়ে আপনিও কেন ভাগ নিলেন না? তার মানে ও করবে না, করতেও দেবে না, ছিদ্র খুঁজতে ছাড়বে না। এই কালপিটগুলো এক জায়গায় করে একসঙ্গে হরিনাম করাতে হবে, তাহলে পবিত্র হবে দেশ। সেই পৃথিবীর ভিতর ভগবান ধিকি ধিকি নামবেন। আর যেদিন গোবিন্দ নামবে, হাত তুলুন তো, কার ভগবান পাওয়ার ইচ্ছা তুলুন, হাত লাগবে না তো। তাহলে মরবেন যেদিন, কিছুক্ষণের মধ্যে আসবে ভগবান সেদিন। তাহলে দেখে মরে যেতে হবে, এ চোখে দেখা যাবে না, দেখে মরতে হবে। ভগবান বলছে আমি যাব, দুবার গাই। কখন? যখন মাতৃ জঠরে ছিলি আমি গেলাম, কথা দিলি ভবে গিয়ে হরিনাম করবি, শালা চিটিংবাজি করে চলে এলি। ওরে সবার সঙ্গে চিটিংবাজি চলে, আমি বিশ্বের নেতা নয়, বিশ্বের ভগবান, সবাই আমাকে শ্রদ্ধা করে। একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল বলে ডাকো, দেখবে ভগবান আসতে বাধ্য। আমাদের মতের মিল নেই, কি বললাম? মতের মিল নেই। আপনি দেখবেন কয়েকটা বাস্তব প্রমাণ দিচ্ছি, শুনুন। ভগবান ধরতে ভক্তের কাছে যেতে হয়। ভক্তকে আপনি কালী সাধন করেন, একজন শিব সাধন করে, একজন দুর্গা সাধন করে, তাদের চরণে গিয়ে পড়তে হবে। পড়লে কি হবে? ডায়মন্ড হারবার নদী একটা জাহাজ ছাড়বে, বেশ ছোট্ট একটা ভেলা এসে বলছে ভাই পাইলট তুমি কতদূর যাবে? বলে আমি যাব বাগনান। বলে বেশ, আমিও আপনার সঙ্গে ছাড়বো, আমিও যাব বাগনান, তবে কে আগে যেতে পারে একটু দেখা যাক। তা ছোট নৌকা পারবে কি ওর সঙ্গে? জাহাজ ছাড়লে বলে যদি তোমার পিছনে জড়িয়ে ধরি, তোমার ভালোবাসার সুতোয় যদি বেঁধে ফেলি, তোমার তরি যেমন যাবে আমিও তোমার সঙ্গে গড়াতে গড়াতে চলে যাব। তাই গৌর হরি হরি চলে যাব, গড়াতে গড়াতে চলে যাব আমি গড়াতে 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 চলে যাব। গৌর বলে নয়ন জলে, আর গড়াতে গড়াতে চলে যাব। আহা গৌর বলে ও গো নয়ন জলে, আহা কৃষ্ণ তোমার হলাম বলে তে গড়াতে চলে যাব। মায়েরা উলুর ধ্বনি করো এবার শঙ্কর ধ্বনি, আমি গড়াতে গড়াতে চলে যাব। তোমার চরণে ধরে নাম
এবারে চায় না কৃষ্ণ ধরা ধরাতে আসি, গড়াতে গড়াতে চলে যাব, এবারে ধরালো নামে ধরো বলে নিতাই গৌর হরি হরি বল। চলে যাব, এবারে ছড়ালো নামে ধরো বলে, গড়াতে গড়াতে চলে যাব, গড়াতে গড়াতে চলে যাব। তাহলে লক্ষ্য করবেন, রাত হয়েছে বলে অবজ্ঞা করবেন না, ভগবানের নাম যেটুকু শুনবেন সেইটুকুই কাজ হবে। ভগবান লিখছেন, ভালো করে শুনুন, ভগবান বলছে ভগবানকে লাভ করতে গেলে মাখন সন্দেশের দ্বারা জব্দ করা যাবে না। কেন? ওর বাবা ছোটবেলায় নন্দ মহারাজের কাছে দিয়ে এসেছে, কত দুধ খাবি খা আর কত ছানা খাবি খা। ভগবান বলে এত মিষ্টি খেয়েছি আর ভালো লাগছে না, কলিজীবের কাছে গিয়ে মালগুলো ধুয়ে দেবো, চোখের জল চাই। বলো, আঙুল ঢুকিয়ে কাঁদতে ইচ্ছে করে না? চোখে আঙুল মেরে ভগবান বলেছে কাঁদলেই পাবে, কিন্তু ও কান্না সে কান্না নয়। কেউ যদি 5 মিনিট হরি বাসরে বসে চোখের জলে দিতে পারে, ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু সেই ভক্তের পাশে এসে উদরে ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। কোথায় পালাচ্ছ? তাহলে সাধন ভজন গঠন যা সব ঠিক, ভগবান তার কাছে জব্দ। তাহলে লক্ষ্য রাখবেন, সেই ভগবানকে পাওয়ার জন্যে যোগী ঋষি মুনি গন্ধর্ব কিন্নর হাজার হাজার বৎসর ধরে তারা তপস্যা করছেন। এ তিনও বাঞ্ছিত ধন ভোজে না হইল পূরণ, আমরা ভাবিও না পাই মোর। মুনি ঋষিরা হাজার হাজার বৎসর তপস্যা করেছে, তারা ভগবান পেল না, সামান্য একটু হরিনাম করে ফল চাইছে, হে গোবিন্দ দেখা দাও। ভগবান বলে ব্যাধির সময় দেখা দেবো শালা। ব্যাধি যখন হাঁটতে পারবি না ভরসা করবি আমার, যখন হাত থাকবে না ভরসা করবি আমার, যখন প্রাণ বন্ধ হবে কৃষ্ণ বলি বায়ুনের জলে একবারে কেঁদে ডাকিস, আমি ভক্তবাঞ্ছা কল্পতরু উলুধ্বনি কল্পতরু, ও ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার কমল দেহ কমল দেহ, আমি ভক্তবাঞ্ছা কল্পতরু, কমল দেহ কল্পতরু, আমি একবার ধরো ধরো নামে ধরিয়েছে বলে উলুধ্বনি করো, খাও সবাই কল্পতরু, একবারে মহা আনন্দে সবে মেতে উঠেছে, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, একবারে গৌর হরি হরি ভক্ত বাঞ্ছা কল্পতরু, একবার গৌর গৌরী গৌরী বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি ভক্তবাঞ্ছা কল্পতরু। আস্তে বাবা, তাহলে ভগবানকে শেষকালে পাচ্ছি, কিন্তু ভগবানটা কে আমার এটাই প্রশ্ন। চাঁদ আর সূর্য, চাঁদের দিকে তাকানো যায় যায় না? সূর্যের দিকে তাকাতে পারবেন? যদি বলি 1 মিনিট সূর্যকে দর্শন করুন, কবার পাতা পড়বে তার কোনো ঠিক নেই। ভগবান ওটাই, তাকাতে পারবে না তার দিকে। সেই ভগবানকে আনতে গেলে সরল সোজা নাম করতে হবে। আর কি করতে হবে? চরিত্র পবিত্র করো, ঘরে বসে হরিনাম করো, বৃন্দাবন নবদ্বীপে গিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি প্রশ্ন করেন পবনদা, বৃন্দাবনে রাধারানী বাঁধা কেন গেলে কাজ হবে না? চরিত্র পবিত্র করো, ঘরের কোণে বসে হরিনাম করো, ভগবান তোমার কাছে আসবে, তোমার ভগবানের কাছে যাওয়ার লাগবে না। আমাদের দেশের একটা বুড়ো 60 বছর বয়স, কার্তিক মাসের 1 তারিখে বেরোবে, অঘ্রাণ মাসের 3 তারিখে বাড়ি ফিরবে। আর দাদু কোথায় গিয়েছিলেন? বলে বৃন্দাবন। কেন? বলে ওই কম্বল মশারি দিচ্ছে, আমি শুনেই গেলাম। তাহলে কম্বল মশারির জন্য যারা বৃন্দাবন পরিক্রমা করে, ভগবান বললেন লোভ, তোদের সর্বদিক ভুল। লোভ, এই লোভ লালসা আমি পছন্দ করি না, হিংসা অহংকার আমি পছন্দ করি না, পাপ ঘৃণা পছন্দ করি না। তুমি যদি সরল হতে পারো, সেইটুকু নামে আমার ডাকলে আমি তোমার কাছে যেতে বাধ্য হয়ে যাব। তাহলে সরল দেহ বানাতে গেলে কি করতে হবে বাবা? সাধু সঙ্গত, ভাগবত সঙ্গত, গীতা মহাভারত সঙ্গত, এগুলো শ্রবণ করতে হবে। শুনলেই কাজ। ভগবান বলছে একজন বলে দেবে, একজন শুনবে। যেন রাজা পরীক্ষিত, তিনি শ্রবণ করে পাপ মোচন করেছিলেন। পরীক্ষিতের আসন আমরা নিয়েছি,
কিন্তু মন যদি পরীক্ষিতের ভাগবতের প্রতি না থাকতো ওর সাম্মোচন হতো না। তাহলে হরিনাম যে যেমন ভাবে পারে শুনুক, যেটুকু শুনবে সেইটুকু যেন ভেতরে গিয়ে কাজ হয়। এক মুঠো চাল দিলাম, দু মুঠো ভাত যদি না হয়, চালের কোনো কাজ আছে? ঠিক তাই ভগবান একটাই নাম ধরিয়ে দিয়ে গেছে, কি? তাহলে হরি নাম, আর কিচ্ছু করতে হবে না। সত্যযুগে ধ্যান, ত্রেতায় যাগ, দাপরে যজ্ঞ নয় সেবা, কলিতে হরি নাম সংকীর্তন ছাড়া জীবের কোনো গতি নাই। এ ববনদা, আমি শালা যজ্ঞ করলাম আর তুমি বলছো হরি নাম ছাড়া কলিযুগে কিচ্ছু নাই। আপনি যজ্ঞ করেছেন, বাড়িতে হোম যজ্ঞ করে প্রবেশ করেছেন, কিন্তু লক্ষ্য রাখুন তো, আপনি যে মাটিতে যজ্ঞ করছেন ওই মাটির 20 ফুট ডিবে যদি কোনো হাড় পাওয়া যায়, সে যজ্ঞের কোনো কাজ নেই। ঘি, 1 নম্বর ঘি ঢালছেন কি বলুন? ঝর্ণা ঘি, শ্রী ঘি, 1 নম্বর মাল নেই। গাবা গরুর ঘি, মানে অর্থাৎ জার্সি গরুর ঘি হলে হবে না, গাবা গরু মানে দেশি গরু, তা গরুর ঘি দিয়ে হোম যজ্ঞ করতে হয়, কিন্তু আমরা পাচ্ছি না। দিচ্ছি, যজ্ঞ করছি, তবু ভগবান আসছে না। ভগবান সেই জন্য বললেন, যাগযজ্ঞ ছাড়, আমার নাম নিয়ে তোরা মাতামাতি সবাই মিলে কর। তো ভগবান তাই লিখে দিলেন, হরে কৃষ্ণ নাম করবে। কোথায় কোথায় করবেন? বিষটা করতে করতে করা যাবে, টয়লেট করতে করতে করা যাবে, রাস্তায় যেতে যেতে করা যাবে, পথ চলিতে আরে বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ঘুম পাবে, ঘুম পাবে, সবাই গাহো গাহো কৃষ্ণ সুন্দর হাওয়া ছেড়ে ছেড়ে ঘুমোবে। হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আরে বলিতে, হে হে কলির জি, যেতে যেতে যদি পদ গুলিয়ে ফেলো, ধরো গুরুর নাম, সে গুরু পারি করে দেবে তোমার। হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, হরি বল, হরি বল। গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। আচ্ছা মায়েরা, রাগ করবেন না, একটা কথা বলি ছোট করে। যে কজন আছেন বিপদে পড়ে গেছেন, কারোর বাড়ি উস্তি, কারোর গাঁদুয়া, বিভিন্ন জায়গা থেকে সপ্তাহে এসেছেন, বিপদে পড়ে গেছেন, কি যানবাহনটা বন্ধ হয়ে গেছে, যাবো কি করে? তাহলে হরিনাম রাত জেগে শুনতে আমাদের হবেই, বিপদে যখন পড়েছি, কি তাই তো? আনন্দ করতে বলবো কেন? আমি তো টাকা পাবো, চলে যাব। সবাই মিলে আনন্দ করতে কেন বলি? উলুধ্বনি কেন দিতে বলি? যদি একটু দিতে দিতে জেগে যায়, না হলে শালা ফুরফুরে বাতাস ছাড়ছে, ঘুমিয়ে পড়বে সব। কতদিনের বাতাস রে, কতদিন যেন হয়নি, কি শীতল লাগছে না? ঠিক তাই, এই জন্যে দেওয়া, এই জন্যে নেওয়া। তা ভগবান লিখল, রাস্তায় বুড়ো মানুষ যদি হরিনাম করতে করতে যায়, সে যদি পদ গুলিয়ে ফেলে, সম্মুখে আধার রাত্রি, আমি হলাম দিশাহীনা যাত্রী। আর সম্মুখে দিশাহীন যাত্রী, আমি হম দিশাহারা যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি হলাম দিশাহীনা যাত্রী। আর উলুধ্বনি। সম্মুখে আধার রাত্রি, আমি হলাম দিশাহীন যাত্রী। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, উলু উলু উলু। চলিতে আর বলিতে, ও কলির জীবে বলো বলো বলো, আমি তোমার চরণে ধরি, হরি নাম বলাবো বলে এলাম ভারতবর্ষে ধরাতে। এ ধরা যে পেরেছে সে ধরেছে, যে পেল না সে হারালো। পথ চলিতে আর বলিতে, হয় তো চলিতে আর বলিতে, পথ চলিতে। তাহলে রাস্তায় যেতে যেতে সৎ কথা হরিনাম সংকীর্তন করবেন। আর একটা কথা বলে যাই, বাঁচবো কি ঠিক নেই বাবা, আশা হবে কি তার কোনো ঠিক নেই। কেন?
পিছন হয়ে যাচ্ছে, এদিকের ভক্তগুলো অভিশাপ দেবে। হ্যাঁ, তাহলে ভগবানকে পাবো না, সে একটু ডেকে যাচ্ছি কেন? ভগবান বলছে তোমরা পৃথিবীর বুকে গেছো, তোমার দেহের ভেতর কে আছে জানো? এই ডান স্তনে কে আছে? বাবা। বাম স্তনে মা। মাঝখানে গৌরহরি, হ্যাঁ, কণ্ঠে ভীম ভয়েস, কপালে যুধিষ্ঠি, লিঙ্গদ্বারে শিব, হাঁটু নকুল শহরে কে আছে? পঞ্চমকাম বসানো আছে। তাহলে ভগবান তোমার ভেতরে আছে, সেই ভগবানকে বাহির করতে হবে, এসে ভক্তের সঙ্গে মোকাবিলা করবে। ঠিক তাই একটা প্রমাণ দিচ্ছি শুনুন। কারোর পকেটের দেশলাই কাঠি, দেশলাই আছে, বেশ আস্তে, কাঠিটা ঘষে আগুন জ্বললো, জ্বললো তো, তাহলে ঘষা মাজা করেছে বলে আগুনটি জ্বলল। তো পাথরের ঠাকুর বলে যে ঠাকুর নয়, রাখাল তলায় যেটা বসানো আছে ওটা ঠাকুর নয়, এটা বলা ভুল। ভক্ত মনোরূপে কাঠি দিয়ে, ভক্তিরূপ বারুদ, ওই পাথরের সঙ্গে মাজা ঘষা করো। আজ করিতে করিতে যদি করে কৃষ্ণ কৃপা, আহা করিতে করিতে যদি করে কৃষ্ণ কৃপা, করিতে করিতে যদি করে কৃষ্ণ কৃপা, প্রেমানন্দে সবাই মিলে হরি বলো না, আনন্দে সবাই মিলে হরি বল না, বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে মিঠেছে ভবের গন্ডগোল, হরি বল হরি বল। বেশ, তাহলে একটা জিনিসের প্রয়োজন, ভক্তি। যদি প্রশ্ন করেন পবনদা ভক্তিটা কি জিনিস, হিন্দুদের ঘরে যে কটা হিন্দু এখানে আমরা আছি, প্রত্যেকের বাড়ির উঠানে দেবী বসে আছে, উঠানে বসে আছে, সে ঘর চাইলো না। ভক্তি দেবীর নাম কি? তুলসী দেবী। তুলসী দেবী ভক্তি রানী, এটা আমি বলে যাচ্ছি কেন? তুলসী তুমি কৃষ্ণ প্রিয়সী। তাহলে আপনি কি করবেন? বাড়িতে তুলসী গাছ রাখবেন, কোনো মূর্তি রাখার প্রয়োজন নেই। তুলসী গাছ রেখে আপনি সেই তুলসী গাছে প্রত্যেক দিন জল দেন, একটা করে ফোঁটা কপালে নেন, আর বদন ভরে কৃষ্ণ নাম করুন। ওই তুলসী ভক্তি রানী হয়ে আমার মধ্যে চেপে সে নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে। তাহলে তুলসী পূজা করলে ভগবান মিলবে। এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন, অনেকে দেখবেন মালা টালাপ পড়তে চায় না, অনেকে আছে। আপনি আমি এই যে মালা পড়ি না, একটু বৃন্দাবনে যাবেন, ছাড়া গরুর কোনো প্রয়োজন নাই, লেখা আছে ছাড়া গরুর কোনো প্রয়োজন নাই। যে কটা বাঁধা গরু আছে আমার কাছে আনবে, আমি আনলে ওদেরকে সৎ করে হরিনাম শোনাবো। তাহলে বাঁধা গরু মানে গলায় একটা বেল দিতে হবে। একজন বলছে, আমি ভাবড়ায় গান করছি সম্পুরে, ভক্ত উঠে বলছে, বাবনদা মালা পড়লে মাছ খাওয়া যায় না, মাংস খাওয়া যায় না, পেঁয়াজ খাওয়া যায় না, রসুন খাওয়া যায় না। বুঝ কে বললো মাছ খাবেন না, মাংস খাবেন না? আমি পবন পাঁচা বলছি, যা জুটবে সব খাবেন, খেতে নিষেধ করবো না, যা জুটবে সব খাবেন, কিন্তু তুলসীর মালা গলায়টা আগে দিতে হবে। দেখবেন এই ভক্তি দেবী যেদিন অঙ্গে যাবে, অটোমেটিক মাছ মাংস ছেড়ে যাবে, ছাড়তে হবে না। যেদিন কৃপা হবে মাছ মাংস ছেড়ে যাবে, ছাড়তে হবে না। তাহলে কোন দিন কৃপা? দেখবেন এখন জুয়ার বয়সে সব কিছু খেয়ে হজম করে দিচ্ছে, একটু 60 পার হলে যাই খাই না কেন গরজিমি হয়, অ্যাসিড হয়, অম্ল হয়, হয় না? তখন অটোমেটিক খাদ্যগুলো ছেড়ে যাচ্ছেন। কেন? বৃদ্ধকালে ভক্তি এসেছে, বারান্দায় পড়ে গেছি, উঠতে পারছি না, অহংকার চলে গেল, হিংসা চলে গেল, এবার আমার পারের জন্য আমি খুঁজছি কোন বন্ধুর কাঁধে ভার দিয়ে আমি শেষের দিনে সেজন্য বিনে তাই গৌর হরি বলে যেতে পারি। তাহলে আপনাকে হেলে দুলে নিয়ে যাচ্ছেন, পিছনে দিচ্ছে কি? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আশ্চর্য ঘটনা, বললে হয়তো রেগে যাবেন, আর আনবেন না। আমার বাপ মরে গেছে, আমার বাপ, একটু বিপদে পড়েছি, বড়দা ছোটদা পাড়া প্রতিবেশী সবার চরণে প্রণাম, আমার বাবাটা চলে গেল, একটুখানি সকাল সকাল পৌঁছে দিতে হবে জয়নগর শ্মশানে। দুজন আমাকে চা দোকানে ধরে বলছে, বাবনদা দুটো খাড়াই দিলেই বাবা চলে যাবে। কি? দুটো খাড়াই দিলে বাবা শ্মশানে পৌঁছে গেল। ওরকম হাতে না দিয়ে আপনি নিজে নিজে কাঁধে করে নিয়ে যে কোনো এক জায়গায় সমাধি দিয়ে দেবেন, ওতেই কাজ হবে। কেন? কালপিট মালেদের হাতে দিলে শ্মশান খুঁজে পাবে না। 4 জন মোড়া নিয়ে যাচ্ছে, 4 কোণে দাঁড়িয়েছে, এ বলে এদিকে শ্মশান, ও বলে ওদিকে শ্মশান, এ বলে এদিকে শ্মশান, এ বলে এদিকে শ্মশান।
চারজন চারদিক মরা উঠে পড়ে বলছে আমার লাভিয়ে দে, আমি কোনটা শ্মশান বেছে নিচ্ছি, তোরা গন্ডগোল করিস না। ঠিক তাই ভগবান হিন্দু ধর্মটাকে শেষ দেখছে। কেন? হিন্দুর কোনোদিন ধর্মের জয় হয়নি আর হবে না। তাতে ভালো লাগে দেখবেন, না লাগে না দেখবেন। কেন? এদের মতে